আমরা ভালো আছি, তোমরা ভালো আছো। আমরা উদিবাই খেতে এসে দুধ দিয়েছে। আমরা এখন খাচ্ছি আর লিখবো খেলবো। লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো গাইস দেখো, এদিকে আমি প্রথমে ভেবেছিলাম অনিকারুজানের জন্য 2-3 দিন ধরে মালাইকারি করবো বলে চিংড়ি মাছও কিনে রেখেছি, ছোট চিংড়ির মালাইকারি খাবে বলেছিল। তো সেটা তো করা হচ্ছে না। তো আজকেও আমার একটু দরকার ছিল, কাজ ছিল, তাই জন্য করবো না। তা মা দেখি এদিকে পটল আলুর তরকারি করছে, তাই মাকে বললাম তাহলে এখান থেকেই নিয়ে আর আমি অনিকারুজানের জন্য পটল আলুর তরকারির মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দিই, তাহলে ওরা খেয়ে নেবে। তো মা বললো ঠিক আছে। তো ওদিকে পেঁয়াজ দিয়ে আর পাঁচফোড়ন দিয়ে মানে পটল আর আলুটা দিয়ে মা ভাজছিল, আর আমি বললাম তাহলে এখান থেকে নিয়ে নিই। আর মা ওদিকে আদা রসুনটা বাটছিল। চিংড়ি মাছ অল্প কটা বের করে নিয়েছি আর বাদ বাকিটা রেখে দিয়েছি অনিকারুজানের জন্য। অনিকারুজানের জন্য মালাইকারি করব। তো অনিকার উজান এদিকে তো এসে মাকে কী সব বলে যাচ্ছিলো, দিদা এই হয়েছে, ওই হয়েছে, ওই করেছে, সে সেই করেছে। তাই বললাম কই যা দাদার কোলে যা, আমি একটু ভিডিও করছি। তা শুনলো না, তার আগে খেলা হয়ে গেছে। তো এদিকে আদা রসুনটা মা বেটে দিয়ে দিয়েছে এর মধ্যে দিয়ে, আর এটা একদম অল্প তেল দিয়ে, যেহেতু বাবা খাবে তাই জন্য অল্প তেল দিয়ে কিন্তু রান্না হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। এর মধ্যে লবণ, হলুদ, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এইটুকুই দেওয়া হবে। আর এদিকে বাবা লাল চা খাবে বলেছে, মা লাল চা করছে। ওদিকে আমাদেরও কিন্তু চা খাওয়া হয়ে গেছে। তো ওদিকে আমি এগুলো কষাচ্ছিলাম, এদিকে অনিকারুজানের জন্য না বাদ বাকিটা আমি তুলে নিচ্ছিলাম। ওদিকে কড়াই চিংড়ি মাছটা ভাজবো, ভেজে একেবারে তরকারিতে তুলে আর জল দিয়ে দেবো। আর ওদের তরকারির মধ্যে একটুখানি চিনি দিয়ে দেবো, আর একটু লবণটা বেশি করে দেবো। আর মা আর বাবা যেহেতু লবণটা একদম সামান্যই খায় তরকারিতে, ওই জন্য ওদের তরকারিতে একদম লবণ ছাড়াই হবে। এখনও অবধি সেরকম পরিমাণে লবণ দেওয়া হয়নি। তো অনিকারুজানের জন্যই যে পটল আলু আমি তুলে নিচ্ছি খানিকটা, কিছুটা পরিমাণে দিয়ে। আর এদিকে এই মশলা অল্প তুলে নিলাম, বেশি মশলা তো নয়, যেহেতু আদা রসুন পেঁয়াজ খেতে বলেছে ডাক্তার, বেশি করে কোনো অসুবিধা নেই। তো ওটাই খাচ্ছে আর তেলটা কম খাওয়া হচ্ছে। তো এই যে চিংড়ি মাছগুলো দিয়ে আর পটল আলুগুলো দিয়ে আমি একটুখানি ভালো করে ভেজে নিয়ে আর জল দিয়ে দেবো, দিয়ে ফুটে গেলে তরকারি হয়ে যাবে ওদের তরকারি। আর ভেবেছি রাত্রেবেলা একটু তাড়াতাড়ি বাড়ি গিয়ে তাড়াতাড়ি যাই, আর যখনই যাই গিয়ে ওদের মালাইকারিটা করে দেবো, কারণ অনেক দিন ধরে খাবে খাবে বলছিল, তাই জন্য। তো চলো এটা করে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি আমরা কি করছি। তো গাইস দেখো, অনিকারুর জন্য তরকারি কিন্তু আমি বসিয়ে দিয়েছি, হয়ে গেল নিউজারের তরকারি। এবারে এখন আমরা 3 ভাগ করবো। ক্লে এখন চেয়েছে দিদার কাছে। না মিমি নেবে না, এনে এটা 1 ভাগ তোর, আর মিমি বলো যে মিমি নেবে না, এনে 1 ভাগ তোর, এই দুটো হচ্ছে আমার, ঠিক আছে? আমাকে দিয়ে দেবে না মামা, না বলে। ঠিক আছে, সবাইকে বলে দিয়েছি তোরা প্রত্যেকদিন ক্লে নিয়ে খেলা করিস। আমাকে দেবে না, বলে দিয়েছিস প্রত্যেকদিন ক্লে নিয়ে খেলা। দেবো তুই এগুলো নিয়ে কর, আমি এটা একটা সুন্দর বানাচ্ছি। এর ভিতরে ওই তোরটা নিয়ে নিয়েছে, নিয়ে নিক, আমি দিয়ে দেবো, আমার দরকারই নেই। আবার কিনে নেবো, কি হচ্ছে তাতে, তাই না? তুই আমায় কিনে দিবি, এনে নে। না চুপি না, থ্যাংক ইউ। আমি ভাবলেও আমায় দিয়েছে। এই দেখো কি সুন্দর আমরা এখন ক্লে দিয়ে কি বানাবো বলো তো, দেখবে আমি একটা এলিয়েন বানিয়ে দেখাবো। এই যে তোমরা দেখবে কিন্তু, ঠিক আছে? পূজন সবাইকে বলো তুমি কি কি বানাও একটু বলো তো ক্লে দিয়ে। আমি বানিয়ে নি তোমাদের বলছি। বলো ক্লে দিয়ে কি বানাও সেটা বলো, বানাতে বলতে হবে। বলো কি বানাও। আমি একটা পুতুল বানাই। আমি একটা পুতুল বানাই। হ্যাঁ পুতুল বানাই, তারপরে কালী ঠাকুর বানাই। এই দেখো না পেন্ডুইন, তাই না? পেন্ডুইন হবে না এলিয়েন হবে? কি হবে জানি। আচ্ছা যাই হোক একটা, হ্যাঁ যাই হোক একটা হবে। এই দেখো পা হয়ে গেল, কি সুন্দর। অনেক কি বানাচ্ছিস ওটা? হ্যাঁ কি রে অনেক কি বানাচ্ছিস? এসো না বল। আমি বানিয়ে নেব। বাবা এলিয়েনের সিংটা করো।
এলিয়েনের সিনটা এটা তো অনেক নয়, উজান করে না বেশি। না রে দাদা করে অনীতি করে। এই আমি দেখো একটু কিনে নিলাম। বানিয়ে নিয়ে তারপরে সবারটা দেখানো হবে, ঠিক এই তো আছে? হয়ে গেছে আমারটা দেখি তো। এলিয়েন বানিয়েছি। না তো তো কুচ ভূত জানো টাটা এলো কালা জাদা। আমরা এলো তুমি তো হচ্ছে দাদা, আমি মামাকে হুম। ঠিক আছে টাটা। তো গাইস দেখো অনেকজনের স্নান হয়ে গেছে আর এখন কিন্তু এখানে ওরা ভাত খাচ্ছে। চিনি মাছ নেই না, সরে আসো এদিকে। তাড়াতাড়ি খেয়ে নাও। বলেছেন চিনি না। এই যে পটল আলু চিংড়ি মাছের তরকারি কত সুন্দর জানো। কেমন হয়েছে তরকারিটা? বল তুমি তো খাবে নাকি? ভালো হয়েছে? হ্যাঁ খাবো তো। অনেকজনকে স্নান করিয়ে দিলাম, দিয়ে ওদেরকে জামা কাপড় পরিয়ে দিলাম। এবার ওরা লিখতে বসবে, দুষ্টুমি করলে লিখতে বসবে, মার কথা শুনলে তাহলে আইসক্রিম পাবে। হ্যাঁ কি না বলো? তাই তো? তাহলে সোজা হয়ে দাঁড়িয়ে খেতে ভালো হয়। হয়ে দাঁড়াও, ভালো হয়ে দাঁড়াও। ওদিকে দেখো বেজি আয় পাখি আয়, ডাকো। কই কে ফার্স্ট হয়েছে? তাড়াতাড়ি নাও, যে আগে ফার্স্ট হবে সে বড় আইসক্রিম পাবে। তাড়াতাড়ি মুখ ফাঁকা করে দেখো। ও এদিকে চলে আয়, এদিকে এসে আরেক গাল নিয়ে নে। ওই দেখ, যে আগে খাবে সে বড় আইসক্রিম পাবে। তাড়াতাড়ি অনেক তাড়াতাড়ি, ভাই কিন্তু ফার্স্ট হয়ে গেল। ওদের পটলের ইয়ে পটলের ছাল খেতে হয়। খাও বাবা, কিছু হবে না। খেয়ে নাও। অনেক এদিকে আয়, অনেক পড়ে যাবি। যে ফার্স্ট হবে সে বড় আইসক্রিম পাবে। না 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 সেই নতুন আছি। না, চলো ওরা খেয়ে নিক। তো গাইস আমরা তো লাইভ করছিলাম এখানে আর অনেকজন ঘুমাচ্ছিল। ভাত খেয়েছি সেটাও ভিডিও। হ্যাঁ দুপুরে এসে ভাত খেয়েছি, সেটা ভিডিও করা হয়নি। আবার অনেকজন আবার ঘুমিয়েও নিয়েছে। অনেকজন অনেকক্ষণ ঘুমিয়েছে, 1 ঘন্টা। এ অনেক একটুখানি চুপ করে দাঁড়াবি, এদিকে তাকা। এখানে বসো। চুপ করে দাঁড়াবি না, সবাইকে বলবো তুই কি করিস। দাঁড়াবে। ওখানে দাঁড়া। মা সন্ধে দিচ্ছে এদিকে আর এই লাইভ করেছে, এরা খাচ্ছে রোল। খাও। এর নিচের দিদি রিঙ্কি দি অর্ডার করেছে তাই। এখানে বসো বসো। ওয়েদারটা বাইরে পুরো ঠান্ডা হয়ে রয়েছে, যখন তখন আবার বৃষ্টি আসবে। তুমি হাঁটতে গেছিলে তখন বৃষ্টি পড়ছিল? না হ্যাঁ পড়েছে। হ্যাঁ ওখানে কিছু নেই, এদিকে চলে আয়, এদিকে চলে আয়। হ্যাঁ এক জায়গায় দাঁড়িয়ে খা। খেলো। এদিকে সরে আয় অনেক। হ্যাঁ দাঁড়াও, মা সন্ধে দিচ্ছে, দাঁড়াও খেয়ে নাও। দেখেছো তো, বসো এখানে শোনাই। খাও আস্তে আস্তে খেয়ে নাও। সাদা নাইটিতে হাত মুছে নিলি? কি করবো আমি? ওর নাই খেয়ে নাও, তোমরা খেয়ে নাও। দেখো আমরা ওই বাড়ি থেকে চলে এসেছি। আমার সোনারা ওখানে দাঁড়াও, আমি ভিডিও করছি, দূরে যাও। ব্যাস, অনেক আরো জান বলেছিল আইসক্রিম খাবে, ওদেরকে এখন আইসক্রিম কিনে দেওয়া হচ্ছে, ওরা খেয়ে নিয়ে লিখে দেবে তো। সকালে কিন্তু লেখনি, ওইটুকু লিখেছিলে, তারপরে কিন্তু লেখনি, তাই তো? তাহলে অনেক কিন্তু অরেঞ্জ খাচ্ছে, উজান কিন্তু খাচ্ছে কোকা কোলা ফ্লেভার, তাই তো? এটা খেয়ে নিয়ে ওরা ঘরে ঢুকবে। আমি এখানে দাঁড়াতে বলেছি। অনেক ওদিকে সরে যাও, অনেক একটু সরে যাও। অনেক বাবা, দুজন মিলে দেখো না শেয়ার করে খাচ্ছি। আমি বাড়িতে বলে এবার ভাই তুই ছোট ভাই অনেক অনেক দিন না, তাই জন্য ভাইকে একটু দিন। আচ্ছা তোমরা শেয়ার করে খাও। হ্যাঁ, আর ওদের জন্য টিফিনে দেওয়ার জন্য পাউরুটি কিনেছি, সেটা ঝপ করে মাকে বলে যে ফ্রিজে ঢুকিয়ে দাও, কারণ বাসি রুটি তো দেবো কালকে সকালে, আর যে টাইমে ওরা স্কুলে যায় সেই টাইমে দোকানে পাওয়া যাবে না। আতেলি তুল এই যে হ্যালো, কালকে স্কুল রোল টোল খেয়ে এখন এসে আইসক্রিম খাচ্ছে। একটা গোটা রোল ওরা খেলো। ঠিক আছে চলো আমরা এবার একটু মাকে বলি চা করতে। দেখো এখানে এখন অনেকজন লিখছে। তুমি করো, ভালো হয়েছে, করো। অনিকা রোজানের এই লেখাটা আমি সকালবেলা বসিয়েছিলাম, আমি বসে থাকতে পারিনি বলে হয়নি, মানে লেখে নি তখন। একটা গাছ চালো ও
দিয়ে দেবে না ও এখন দিয়ে দেবে না, কেমন লিখেছে দে সামনে দিয়ে দেখি দে। লিখছে অনেকটা একদম বাজে লিখছে, চেষ্টা করছে আবার বাজেভাবে লিখছে, লেখার ইচ্ছা নেই, এখানে ক্লে নিয়ে বসে আছে। আমি বলেছি না লেখা হলে আইসক্রিম কিনে দিয়েছি, আর কিনেও দেবো না কোনো দিন। বাবু লেখো। হ্যাঁ, ওটা ডাবলিং হয়েছে, এবার এইটা করো, দেখে দেখে করো। মামা তুমি বলেছিলে আমি বলে দিচ্ছি তো, আমি বলে দেবো। হ্যাঁ দাগ দাও, হ্যাঁ দাও। তারপরে আমি একটা দেখিয়ে দিচ্ছি, তুমি করবে, ঠিক আছে? এই যে নীল দাগটা, এই নীল দাগটার নিচ থেকে এখান থেকে লেখা শুরু করবে, একবারেই গোল করে এই, ঠিক আছে? এই কোণে করো, এই পুরোটা করো। আমি তারপরে আবার দেখিয়ে দিচ্ছি, করো, একটা দেখিয়ে দিয়েছি, করো। মামা ও দাদু ভিডিও বন্ধ করতো। ওয়াও, বাউ কি সুন্দর লিখে ফেলেছে, দেখ। করো করো পরে, হ্যাঁ পরের দুটো করো, পরের গুলো ঠিক করে কর। দাদা এদিকে আসো, একবার দেখতে দাও এটা। পরেরটা একটু লিখে দেখিয়ে দাও। চা নিয়ে চলে যাচ্ছিস? খাও রে, চাপুর ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেছে? বিস্কুট পাউডার তাহলে রেখে দে, আমি খাবো না, আমি শুধু চাটুকুই খাবো। আর এই যে অনেক কিন্তু লিখছে, ওর এখন ওই 14 অবধি লিখতে হবে। আর উজানের বাহ, পরেরটা করো, দারুণ, গুড বয়। তোমরা লিখে নিয়ে তারপরে তো ক্লে নিয়ে খেলবে। আসি আসি তাই তো বাবা? ঠিক আছে, চলো ওরা লিখে নিক, তারপরে আবার পরে শেয়ার করবো। আমরা এখন এই বাড়ি চলে এসেছি। বলে নিয়েছি করেছো? পরেরটা কেমন আছে দেখো, একটাই দেখিয়ে দিচ্ছি। সরো। প্রথমে মাত্রা দিলে, এই যেভাবে এইটা করেছো এইভাবেই তুলে এই নিয়ে গেলে, এখান থেকে এই নীল দাগ বা বে গেলে এইখান থেকে একটু রোগা হতে হবে, এই জায়গাটা ফাঁকা হতে হবে, এখান থেকে রোগা হয়ে এই। বুঝে গেছো তুমি? পারবে তো? করো, সুন্দর করে করো, শোনা বাচ্চা আমার বাবারা। চলো, ও একদম ওয়াও বলতে হয়নি, গুড, সাবাস। 14 অবধি, সাবাস বেটে। হ্যাঁ রে, বাউ লিখেছে দেখবি, পুরোটা উজানের লেখা হয়ে গেছে। হ্যাঁ ওরও সব কমপ্লিট। আর অনেকের আসলে কাছে কি কমপ্লিট, দুজনে বেছে নিয়েছিল। এই যে যা পেরেছে লিখেছে, আবার কি রে, অনেক ভালো লেগেছে, অনেক ভালো লিখেছে। দেখো তোমরা, এই দেখো। আর অনেকের আসলে কাছে কেটা দেখবে, পুরো একদম ছাপ্পা, মানে পুরো ছবির টাইপের লাগবে দেখতে। সুন্দর করে করো, রোগা করবে। এই যে এইটা সবও লিখেছে, আমি ওকে একটাও দেখিয়ে দিতে হয়নি আমার, সবও ঠিক লিখেছে। আছে চলো ওটা লিখে নি। হ্যাঁ টাটা, না টাটা, গুড নাইট এখন নয় মা। লেখো, লিখে নাও। জন তো পড়ছিল, পড়ার পর এখানে খানিকক্ষণ দেখো কাগজ টাগজ কিছু খেলা করেছে। আর ওটা কি করে দিয়েছে দিদা তোদের? দিদাকে বলেছে ওটস করে দাও। কই খাবি তো? ও ডালম? এবার খা, এবার ঠান্ডা হয়ে গেছে, খা। না ঠান্ডা হয়ে গেছে, দেখ চামচে তুলে মুখে ঢোকা, দেখ ঠান্ডা হয়ে গেছে। অল্প করে ঠান্ডা কর দিয়ে নে। হাত দাও, ওখানে নয় হাত দাও, তুই উপরে রাখ, তুমি হাত দাও না বাবা, তুই উপরে রাখ। তুমি হাত দাও না, আমার হাতে ফোন। বাবা ভিডিও করছে তো। তুমি হাত দাও। খা, চামচ দিয়ে তুলে খা। হে বল কেমন হয়েছে বল, তাড়াতাড়ি, দিদা শুনতে চাইছে। কিচ্ছু পুড়বে না, তুই আস্তে করে খা, মুখে চামচে কিছু তুলে হবে ফু না। দিয়ে খা না। হ্যাঁ ওই চামচে যেটা লেগে আছে ওইটুকুই খা। হে বল, হ্যাঁ গুড বয়। কিন্তু চিনি অনেক দেব। না চিনি আর বেশি দেওয়া যাবে না, চিনি অনেক দেওয়া হয়েছে, বাচ্চাদের অত চিনি খাওয়ায় না। ভালো খেয়ে নাও, ইস পড়ছে ভালো তো, চলো খেয়ে নাও। খেয়ে নাও। এই দেখো ওই বাড়ি থেকে চলে এসেছি, আর মার কাছ থেকে নিয়ে এসেছিলাম চারমগজ আর একটু জয়িত্রী, তারপরে দিয়েছি সাদা সর্ষে, সেটাই দিয়ে দিলাম, দিয়ে মিক্সিতে এবার ঘুরিয়ে নেবো। তারপরে এর মধ্যে পরিমাণ মতো পোস্ত দেবো, আমি একটু 3 চামচ পোস্ত দিয়েছিলাম। অনিকা উজানের জন্য মালাইকারি করবো বললাম, সেটাই করছি। এখন এসছি, অনেক রাত হয়ে গেছে, মানে মোটামুটি ওই 11টা, 10:30 11টা বাজে। তো এখন আমি রান্নাটা করে নেবো। আর কালকে যেহেতু সোমবার, আমাদের তো নিরামিষ হয়, কিন্তু অনিকা উজানের তো ওরকম কোনো ব্যাপার নেই, ওদের জন্য তাই মালাইকারিটা একেবারে রাত্রে করে নিচ্ছি, তাতে ওদের কালকে সারাদিনও হয়ে যাবে। তেলের মধ্যে একটু চিনি দিয়েছি, চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তেজপাতা, আর অল্প চিনি দিয়েছিলাম প্রথমে। আর একদিকে আমি পেস্ট করে নিয়েছি আদা রসুন পেঁয়াজ, আর অন্যদিকে পেস্ট করে নিয়েছি চারমগজ, সাদা সর্ষে, পোস্ত, জয়িত্রী,
এইগুলো দিয়ে মোটামুটি করে নিয়েছি। কাজু বাদাম টাদাম আর কিছু দিইনি। এই যে এখন আমি দিয়ে দিলাম তেলের মধ্যে হচ্ছে পেঁয়াজ, আদা রসুনটা পেস্ট, আদা রসুনটা একটু কম, পেঁয়াজটা একটুখানি বেশি। আর এই যে ছোটো ছোটো চিংড়ি মাছ দেখো ভেজে রেখে দিয়েছি হলুদ দিয়ে। আর ওদিকে হচ্ছে ওই পেস্টটা করে রেখেছি। আর একটু নারকেল ভাঙবো, ততক্ষণে এই মশলাটা কষতে থাকুক, ততক্ষণে আমি একটা ছোট্ট দেখে নারকেল ভেঙে নিই। আর নারকেলের আজকে দুধ বের করবো না, প্রথমে ভেবেছিলাম নারকেলের দুধ দিয়ে করবো, তারপর ভালো না থাক, নারকেলটাকে ভালো করে মিহি করে আর একদম সুন্দর করে পেস্ট করব যাতে মানে ভালো হয়। আর একদম ছোট্ট নারকেল একটা দেখো জল শুকিয়ে গেছে একদম, এই নারকেলটা বাড়িতেই ছিল, সেটাই আমি এখন দা দিয়ে ভাঙলাম। আর কি সুন্দর দেখো পুরো একদম উঠে এসছে উপর থেকে, আর ভালোই ছিল খেতে। আমি তো প্রথমে নিজে টেস্ট করলাম খানিকটা, তারপরে ওখানে পিলার দিয়ে আমি ছালটা ছাড়িয়ে নিচ্ছিলাম যাতে কালো কালো দাগটা না হয়, যেহেতু নারকেলটা আমি আজকে একদম পেস্ট করে দিয়ে দেবো, মানে বেটে পুরো দিয়ে দেবো, নারকেল সমেতই করবো আজকে, কিন্তু গ্রেভিটাও ভালো হবে, অসুবিধা হবে না। তো এই যে দিয়ে দেখো আমি এদিকে ছালটা কিন্তু ছাড়িয়ে নিচ্ছি, তারপরে পিস পিস করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর এখানটায় আমি অল্প একটুখানি হিং দিয়ে দিলাম। মশলাটা কিন্তু কষা হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ অনেকটা কষা হয়ে গেছে, আরও খানিকটা কষানো হবে। পরিমাণ মতো লবণ দেবো আর সামান্য হলুদ দেবো। এই দেখো নারকেলটা আমি খুব সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি। আর এখন দিয়ে দিলাম ওই চারমগজ সমস্ত কিছু বাটাটা, সর্ষে টর্ষে সব কিছু বাটাটা দিয়ে দিলাম, দিয়ে আর এইবারে একটু তিল থাকলে ভালো হতো, তিলটায় না সেন্টটা খুব ভালো হয়। তো যাই হোক এই যে দিয়ে দিলাম, আর দিয়ে এবার এটাকে কষাবো, তারপরে নারকেলটাও একেবারে দিয়ে দেবো, দিয়ে সবগুলো ভালো করে কষিয়ে তেলটা যখন ছেড়ে আসবে একটু জল দিয়ে দিয়ে কষাবো। আর এর মধ্যে কোনো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কিচ্ছু দেবো না। এই দেখো কি সুন্দর লাগছে দেখতে এখন থেকেই। আর ঘি বাড়িতে ছিল না, মালাইকারিতে একটু ঘি না হলে ভালো লাগে না, ঘি ছিল না। তো যাই হোক ওই ছাড়াই করছে, চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো, পরে যদি লাগে তাহলে আর একটু দেবো। মালাইকারি যেহেতু মিষ্টি মিষ্টি খাবে, অনেকেই জান মিষ্টি মিষ্টিই হয়। তো এই যে চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে এবার এটাকে ভালো করে আমি কষাবো। আর অনিকারু যান 10 বার আসছিল, বলছিল তুমি মালাইকারি করছো তো তাড়াতাড়ি করো খাবো। আরে ঠিক আছে দাঁড়া, হয়ে গেলে তোদেরকে ভাত খাইয়ে দেবো। তো এই যে ভেজে রাখা ছোটো ছোটো চিংড়িগুলো কিন্তু দিয়ে দিলাম, অনেকটাই ছিল, আর একটু লবণ দিয়ে দিলাম, কিন্তু একদম ছোটো ছোটো না, ওই জন্য পুরো মিশে গেছে। তো দিয়ে এটা ভালো করে কষিয়ে নিই চলো। আর ওদিকে আমি একটু দুধ গরম করবো, মানে হালকা জল গরম করে দুধটা গুলে নেবো, যেহেতু লিকুইড দুধে করবো না গুঁড়ো দুধে করবো তাই জন্য। তো এদিকে দেখো মশলাটা কষে গেলে তেল যখন ছেড়ে আসবে তখন আমি দুধটা করে নিই তাড়াতাড়ি, তারপরে দিয়ে দেবো। দুধটা দিলে আমার হয়ে যাবে। আর একটু গরম মশলার গুঁড়ো দেবো, আর কিচ্ছু দেবো না এর মধ্যে। একটু গোলাপ জল দিলে বেশ ভালো লাগে, তারপরে আর একটু ঘি দিলে বেশ আর একটু ভালো সেন্ট হয়। যা নেই তা নিয়ে ভেবে লাভ নেই, যেটুকু আছে সেটুকু দিয়েই করছি। আর কালকে যেহেতু সোমবার, তো সেই জন্য দেখো আমাদের কিন্তু গ্যাস ওদিকে মুছে রাখা রয়েছে ওগুলো, আর আমাকে এখন এটা মাজতে হবে, মানে মুছতে হবে, গ্যাসটা মেজে ফেজে রাখতে হবে। আর আমাদের কাজের কাকিমাটা তো কয়েকদিন আসছিল না, বলেছিল কাজ করব না, তো যাই হোক আবার কালকে দিয়ে আসছে, বলছে কাজ করব। বাসন মাজার মানে অসুবিধা নেই, রেখে দেবো আজকে। তো এই যে ওদের চিংড়ি মাছের মালাইকারিটা আমার প্রায় কমপ্লিট, ওই দুধটা করে নিয়ে ঢেলে দিলেই একটু ফুটে গেলে হয়ে যাবে। এই যে জলটা দেখো আমি এদিকে বসিয়ে গরম করে নিয়েছি, এবারে দুধটা গুলিয়ে নেবো, দিয়েই হয়ে যাবে। তো চলো তাড়াতাড়ি হয়ে যাক, তারপর তোমাদের সাথে আবার শেয়ার করছি। তো গাইস এখানে চিংড়ি মাছের মালাইকারি এখন কমপ্লিট, আর গরম গরম অনেকজনের জন্য তোলা হচ্ছে। ওরা কিন্তু বলেইছিল জল কেওড়া জল থাকলে ভালো হয়, কিন্তু সেটা নেই। ওরা বলেইছিল যে আমরা এই ছোট ছোট চিংড়ি মাছের মালাইকারি খাবো, আর লাগবে না, বেশি দেবো না বাবা। হ্যাঁ হ্যালো হ্যালো কই বুঝান এদিকে আয়, বল কেমন হয়েছে, তাড়াতাড়ি খেয়ে বল। তাড়াতাড়ি ওঠ, ওটা রেখে তাড়াতাড়ি ওঠ। অনিক আমি ভিডিও করছি। ওটা রাখ, ওটা রাখ বাবু, ওটা রাখ, ওঠ। দেখ তো কেমন হয়েছে, কেমন বন্ধু। আর দুটো ওটা আমি পার দিয়ে করে দিচ্ছি। আরো কষ্ট সার্থক দেখ। এই ফোনটা রাখ, ওটা কিন্তু গ্লাস নেই। কেমন হয়েছে আগে বল, চিংড়িটা নে। তোরা ছোট ছোট চিংড়ি মাছ খাবি বলেছিলি, সেই জন্য মা করে দিয়েছে। ছোট চিংড়ি মাছের মালাইকারি করে দিতে বলেছিলি, তাই তো? কেমন লাগবে? আমি বলছিলাম বড় কিনে মতো। দেখেছো তো পাকা একদম একেবারে। তোমরা তো আমাকে বলেছো আমার ছোট চিংড়ি মাছের, তাই না বাবু? হয়েছে খাওয়া?